নমস্কার, আর প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দিরা আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটা বলছে 5টা বেজে গিয়েছে। বিকেল 5টা মানেই সময় এখন তিলোত্তমার। আমাদের এখনকার সেগমেন্টের নাম ক্যারিয়ার কথা। যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অর্থাৎ 10-12 এর গণ্ডি পেরিয়ে ফেলেছেন, ভাবছেন কিছু প্রফেশনাল কোর্স করবেন, কিভাবে এগোবেন, কোন দিকে যাবেন, কোন বিষয়টা নিয়ে মাথায় ভাববেন, তা জানতেই আমাদের এই স্পেশাল সেগমেন্ট। চলুন দেখে নিই ক্যারিয়ার কথায় আজ কি রয়েছে। নমস্কার, তিলোত্তমায় ক্যারিয়ার কথা নিয়ে আমি নাজিয়া। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্যাশন ডিজাইনিং। আজকাল দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে ফ্যাশন ডিজাইনিং করার একটা প্রবণতা আছে, তবে এই কোর্স করতে গেলে কিভাবে করবে সেই নিয়ে আমরা আলোচনা করবো। আর আমাদের সঙ্গে আছেন ড্রিম জোন কলকাতার কর্ণধার সোমালি সিনহা। আর প্লাস আপনাদের স্বাগত। দেখা যাচ্ছে যে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা আছে যে ফ্যাশন ডিজাইনিং করব এবং ফ্যাশন ডিজাইনার হব। তো এই কোর্স করতে গেলে শিক্ষাগত যোগ্যতাটা কেমন প্রয়োজন? ফ্যাশন ডিজাইনিং যে কেউ করতে পারেন, যেমন যারই এই ব্যাপারে, এই সাবজেক্টের ব্যাপারে প্যাশন আছে, যারা ছবি আঁকতে ভালোবাসেন। তবে মিনিমাম প্রেফারেন্স 10+2 এর পর থেকে, যেহেতু এটা একটু কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স এবং আমাদের স্কুলিংটা কমপ্লিট করলে তারপরে আমরা প্রেফার করি। এছাড়াও যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা বিভিন্ন অ্যাপারেল এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, ফ্যাশন ডিজাইনার যারা আপগ্রেডেড অনেক কিছু শিখতে চান, তাদের জন্য এই কোর্সটা করা যেতে পারে। হাউসওয়াইফরাও করে থাকেন এই কোর্সটা। কত বছরের কোর্স হয়? মানে একজন ফ্যাশন ডিজাইনার হতে গেলে পরে তাকে কত বছর মিনিমাম শিখতে হবে? বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে 2 বছর বা 3 বছরের কোর্সও যেরকম অ্যাভেলেবল আছে, আবার কেরিয়ার কোর্স হিসেবে এখানে ছোট ছোট পার্টে 3 মাস, 4 মাস, 6 মাস থেকে 1 বছর, 1.5 বছরের কোর্সও আছে। ইন্টারন্যাশনালি অনেক ইনস্টিটিউট আওয়ারলি প্রোগ্রাম ফলো করেন, যেমন 600 ঘন্টার কোর্স আছে, 480 ঘন্টার কোর্স আছে, 300 ঘন্টার কোর্স আছে। মানে ফ্যাশন ইটস আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, যেটার মধ্যে বাই পার্ট কেউ কেউ কোর্স করে নিতে পারে, আবার কেউ কমপ্লিট কোর্সটাও করতে পারে। এই ধরনের কোর্স করতে গেলে ভর্তির ক্ষেত্রে কি কোনো পরীক্ষা নেওয়া হয় বা ক্রিয়েটিভ নেচার আছে সেই সম্পর্কে কি জানা হয় স্টুডেন্টদের কাছ থেকে? এটা বিভিন্ন ইনস্টিটিউশনের উপরে ডিপেন্ড করে। কিছু কিছু সরকারি ও বেসরকারি ইনস্টিটিউশনে একটা অ্যাডমিশন টেস্ট থাকে, যেটা অবশ্যই অ্যাপটিটিউড জেনারেল তার সঙ্গে ড্রয়িং স্কিলের উপরে বেস করে হয়। আর কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা ডাইরেক্ট অ্যাডমিশন অ্যাপ্রুভ করে। অর্থাৎ মানে ক্রিয়েটিভ নেচার এটা একটু থাকতেই হবে, মানে ড্রয়িং এর প্রতি একটু আগ্রহ থাকতে হবে। সেই সমস্ত স্টুডেন্টরা যদি আসে সেক্ষেত্রে সুবিধেই হয়। হ্যাঁ, অবশ্যই, কারণ এটা তো প্যাশনের সাবজেক্ট, এটা ভালোবেসে করতে হবে। পড়াশোনার থেকেও বেশি আর্টিস্টিক হাতটা ভালো হলে ভালো হয়, ছবি আঁকার হাত বা অবজারভেশন পাওয়ার, আদার স্কিলগুলো, এই স্কিলগুলো কিন্তু ঠিক সবসময় একাডেমিক স্কিল নয়, কিন্তু এগুলো হচ্ছে আর্টিস্টিক স্কিল আমরা বলতে পারি। যাদের মধ্যে এই আর্টিস্টিক স্কিলগুলো আছে তারা এই লাইনে খুব ভালো কাজ করেন, পরবর্তীকালে নাম করেন, তাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন ফ্যাশন ডিজাইনিংয়ে। কিভাবে শেখানো হয় এটা, মানে এর কতগুলো ভাগ আছে ফ্যাশন ডিজাইনিং? ফ্যাশন ডিজাইনিংয়ের কমপ্লিট কোর্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে। প্রথম হচ্ছে আমাদের ডিজাইন কনসেপ্ট, যেটা এর মধ্যে আমরা হিস্ট্রি পড়াই, টেক্সটাইল ডিজাইন করাই, তার সঙ্গে ফ্যাশন ইলাস্ট্রেশন করাই, অ্যাপ্লিকেশন অফ ডিজাইন করাই। এগুলো করালে একটা সেগমেন্ট শেষ হয়। ডিজাইন ডেভেলপমেন্টটা আমরা নর্মালি ক্যাডের ওপর বেস করে করাই, যেমন হচ্ছে সেখানে ফটোশপ কাজে লাগে, অ্যাডোব ইলাস্ট্রেটর কাজে লাগে, রিচ ফ্যাশন স্টুডিও, ফ্যাশন ক্যাড, এর উপরে অনেক রকম রিচ ক্যাড, বিভিন্ন সফটওয়্যার শিখতে হয় স্টুডেন্টদেরকে। যে সেগমেন্টটা করতে হয় স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে প্যাটার্ন মেকিং, ড্রেপিং বা ফ্যাশন গার্মেন্ট কনস্ট্রাকশন যেটা আমরা বলি, সেই জিনিসগুলো করানো হয় নেক্সট স্টেজে, এমবেলিশমেন্ট এটসেট্রা। আর ফ্যাশন স্টাডিজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা সমস্ত স্টুডেন্টদেরকে এনকারেজ করি মোর অ্যান্ড মোর ফ্যাশন শো এবং বিভিন্ন রকমের ফ্যাশন সেগমেন্টে যে ইভেন্টগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করার জন্য, যার থেকে ওদের পোর্টফোলিওটা খুব স্ট্রং হয়। ফ্যাশনটা একটু ডিজাইন ওরিয়েন্টেড স্টাডি, তো যত পোর্টফোলিও স্ট্রং হয় তত ভালো ওরা স্কোপগুলো পেতে পারে মার্কেটে।
আর একটু অ্যাডভান্স স্টেজে ফ্যাশন ম্যানেজমেন্টটা আমরা কভার করি। যারা কমপ্লিট স্টাডিটা করে সেখানে কিন্তু যেমন ট্রেন্ড অ্যানালিসিস করা, তারপরে কি ট্রেন্ড মার্কেটে চলছে এবং কি ট্রেন্ড আসতে পারে অতএব সেটা ফোরকাস্টিং করা, তারপরে ফ্যাশন ম্যানেজমেন্ট করা, রিটেল, দেন ফ্যাশন মার্চেন্ডাইজিং, এই জিনিসগুলো ফ্যাশন ম্যানেজমেন্টের আন্ডারে পড়ানো হয়। এটা হচ্ছে মানে লাস্ট স্টেজ অফ ফ্যাশন ডিজাইন স্টাডিজ। অনেক ধন্যবাদ দিদি। আজকে ফ্যাশন ডিজাইনিং কিভাবে পড়া যায় এবং কোথায় কেমন ভাবে পড়তে পারে স্টুডেন্টরা সে সম্পর্কে জানলাম। তবে এই কোর্স করতে গেলে কেমন খরচা হয় এবং এই কোর্স করার পর জব অপরচুনিটি কেমন আছে সে সম্পর্কে অবশ্যই আমরা জানবো, তবে পরবর্তী পর্বে। তিলোত্তমারা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, কিন্তু যখন সেই স্বপ্ন সন্ধানের জন্য আমরা এগোই তখন পথটা ঠিক মসৃণ হয় না। আমরা অনেকেই জানি না যে কোন পথে আমাদেরকে এগোতে হবে এবং যে পথে এগোচ্ছি সেই পথটা কতটা মসৃণ। তাদেরই সেই স্বপ্নের সন্ধান দিতে আমাদের সেগমেন্ট কেরিয়ার কথা। গতকাল আমরা কথা বলেছিলাম একজন ফ্যাশন ডিজাইনারের সঙ্গে, কিভাবে ফ্যাশন ডিজাইনিং কোর্স আপনি করবেন সে সম্পর্কে তিনি গতকাল আমাদের জানিয়েছিলেন। কিন্তু ফ্যাশন ডিজাইনিং করলে আপনার দিগন্ত কতটা উন্মোচিত হচ্ছে, কাজের ক্ষেত্রটা আপনার কাছে কতটা প্রসারিত, সেই সবই জানবো আজকের কেরিয়ার কথায়। চলুন সরাসরি চলে যাই সেই সেগমেন্টে। নমস্কার, তিলোত্তমায় কেরিয়ার কথা নিয়ে আমি নাজিয়া, আর আমরা আলোচনা করছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে। আর আমার সঙ্গে আছেন ড্রিম জোনের কলকাতার কর্ণধার সোমালি সিনহা। পিভিআর প্লাস আপনাকে স্বাগত। ফ্যাশন ডিজাইনিং এখন বর্তমান মার্কেটে কেমন পরিস্থিতি এটা? সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ এখন সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ সিল্ক, ইয়ার্ন, কটন এবং লার্জেস্ট প্রডিউসার অফ জুট। তো সেই হিসেবে ফ্যাশনে একটা বিশাল স্কোপ রয়েছে এবং ফ্যাশনের একটা বিশাল মার্কেট রয়েছে। ইভেন সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি বছরে প্রায় 10 মিলিয়ন ডলার্সের এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়ে থাকে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডিয়ান ফ্যাশন মার্কেট থেকে আউটসাইড ইন্ডিয়া। অর্থাৎ মানে ফ্যাশন ডিজাইনিং এর মার্কেট এখন বলতে গেলে পরে এই মার্কেটের ভবিষ্যৎ এখন উজ্জ্বল। এটা এখন বলে নয়, বিজনেস ইকোনমিক্সে তো যেটা আপস অ্যান্ড ডাউন থাকে সেটা আলাদা একটা সম্পূর্ণ আলাদা একটা টপিক, আলোচনা সাপেক্ষ। কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ে we need lot of creative designer এবং we have a very good market in fashion designing, যার জন্য আমাদের এখন ছাত্রছাত্রীদের আমরা বলিও যে ফ্যাশন ডিজাইনিং পড়াশোনাটা খুবই এখন কাজ পাওয়ার জন্য বা কাজ করার জন্য খুব উপযুক্ত একটা ফিল্ড হতে পারে যদি সে ক্রিয়েটিভ হয়। ফ্যাশন ডিজাইনিং করতে গেলে কেমন কি খরচা হয়, অর্থাৎ একজন ভালো ফ্যাশন ডিজাইনার হতে গেলে তাকে মিনিমাম খরচা কেমন করতে হবে? কমপ্লিট একটা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করতে গেলে কম করে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ আছে। এছাড়া বিভিন্ন রকম ডিগ্রি কোর্স আছে, বা 2 বছরের ডিগ্রি বা 3 বছরের ডিগ্রি কোর্স যেগুলো সরকারি এবং আধা সরকারি ইনস্টিটিউশনগুলোতে আছে, সেগুলোতে খরচ হয়তো আরও একটু বেশি। আবার কিছু আমাদের দেশে যেমন নাম করা নামি দামি কিছু ইনস্টিটিউশনে 5-6 লাখ টাকা কোর্স ফিও হতে পারে। তবে কলকাতার বাজার যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে কলকাতায় আমরা কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে ভালো ফ্যাশন ডিজাইনিং এর কোর্স পেতে পারি। এবার অনেকের পক্ষে এতটা খরচ করা সম্ভব হয় না, তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে তারা বাই পার্ট করুক। মানে কেউ ধরো প্যাটার্ন মেকিং এ ভালো, সে 15,000 টাকা খরচা করে প্যাটার্ন মেকিংটুকু করে নিল। কেউ হয়তো ইলাস্ট্রেশনে ভালো, তখন সে 15-20 টাকা খরচা করে ইলাস্ট্রেশনের উপরে একটা কোর্স করে নিল। তো সেগুলো পার্ট কোর্সগুলো কম খরচে করা যায়। একজন ফ্যাশন ডিজাইনিং শেখার পর তার জব অপরচুনিটিটা কেমন, অর্থাৎ নিজেকে মার্কেটে সে কেমনভাবে প্রডিউস করবে? ফার্স্ট ফ্যাশন ডিজাইনিং এ একটা সেলফ এমপ্লয়মেন্টের বিশাল বড় অপরচুনিটি আছে আমরা দেখতে পাই। যেমন যে যার নিজস্ব একটা বুটিক বানাতে পারে, যে যার নিজস্ব একটা স্টাইলে ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছু ডিজাইন করতে পারে। আর এছাড়া যদি ফ্যাশন হাউসে চাকরি করা যায়, আমরা দেখেছি 2009 সালের আগে থেকে এখন পর্যন্ত ক্রমবর্ধমান মার্কেটে এত পরিমাণ ব্র্যান্ড আসছে, সেই সমস্ত ব্র্যান্ডের বিভিন্ন রকমের রিক্রুটমেন্টে ফ্যাশন ফিল্ডের এমপ্লয়ার খোঁজেন তারা। যেমন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ইলাস্ট্রেটর, প্যাটার্ন মেকার, ফ্যাশন মার্চেন্টাইজার, ফ্লোর ম্যানেজার,
বিভিন্ন ম্যাগাজিন এবং বিভিন্ন আদার্স ফ্যাশন রিলেটেড যে ম্যাগাজিনগুলো তার ডিজাইনার হিসেবে, এডিটর হিসেবে কাজ করতে পারেন ওনারা। বিভিন্ন স্টেজ শোয়ের তার ব্যাকগ্রাউন্ডে ফ্যাশন ডিজাইনাররা কাজ করে থাকেন। বিভিন্ন মুভিজ এবং ফিল্মে আমরা দেখে থাকি আজকাল, যেমন অনেকেরই নিজস্ব ফ্যাশন ডিজাইনার রয়েছেন, প্রত্যেক সেলিব্রিটি নিজস্ব একজন ফ্যাশন ডিজাইনার থাকেন, তাকে গাইড করা। সো দেয়ার আর প্লেন্টি অফ অপরচুনিটিস, লট অফ অপরচুনিটিস, মানে শুধু সেলফ এমপ্লয়মেন্ট না, চাকরির ক্ষেত্রেও বাজার খুবই ভালো। অনেক ধন্যবাদ দিদি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন এবং ফ্যাশন ডিজাইনিং এর ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জানালেন। আমরা আজকে আলোচনা করলাম ফ্যাশন ডিজাইনিং নিয়ে এবং পরবর্তীকালে এরকমই কেরিয়ার কথাতে আমরা তুলে ধরবো অন্য কোনো কোর্স সম্পর্কে। ততক্ষণে দেখতে থাকুন আর ক্লাস। এখন শুধু আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।